বর্তমান সরকারে ব্যাপক প্রভাব এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা যাদের নেই এমন দু একটি দল নির্বাচন বিলম্বিত করতে নানা অজুহাত ও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে জানিয়েছেন, জাতীয় নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে। নির্বাচন পেছানোর জন্য চলছে ষড়যন্ত্র, সৃষ্টি করা হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ। হঠাৎ করেই পিআর পদ্ধতি নির্বাচন চাওয়া এই ষড়যন্ত্রেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ভোটাধিকার প্রয়োগের। এই সময়ে নতুন যে 4 কোটি নতুন ভোটার হয়েছেন তারা আছেন মুখিয়ে। জনগণের লুণ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী ও নির্বাচন কমিশন। দেশের প্রায় সব দলও 2-3টি বাদে প্রস্তুতি নিচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যত দিন যাবে অন্তর্বর্তীকালীন সরকার ততই দুর্বল হবে এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। আর এই বিশৃঙ্খল পরিস্থিতি সুযোগ গ্রহণ করবে তৃতীয় পক্ষ, এমনকি পতিত আওয়ামী লীগও হিংস্র হয়ে উঠতে পারে, যা বিবাদমান কোনো রাজনৈতিক দলের জন্যই মঙ্গলজনক হবে না, বরং আওয়ামী লীগ কোনোভাবে ফিরতে পারলে আন্দোলনে অংশ নেওয়া সকলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এজন্য যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সেই সরকার কাঠামোর উপরই দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ফলে সরকারের শুরু থেকেই দেশকে নানাভাবে অস্থিতিশীল করে তুলতে কাজ করছে আওয়ামী লীগ ও তাদের আশ্রয়দাতা ভারত। অস্থিতিশীল পরিস্থিতিতে বিনিয়োগ স্থবির হয়ে পড়ায় আওয়ামী লীগের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিও আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। এদিকে সরকার যতটাই নির্বাচনমুখী হচ্ছে, নির্বাচনের উপর জোর দিচ্ছে এবং ইসি সহ সব পক্ষই যখন প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন হঠাৎ করেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। সম্প্রতি জাতীয় পার্টির ইস্যুতে উত্তেজনা, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। এই সুযোগে গর্ত থেকে বেরিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিনিয়োগ হবে না, বিনিয়োগ না হলে কর্মসংস্থান প্রবৃদ্ধি হবে না। তাই অর্থনীতি ও দেশের স্বার্থে প্রয়োজন দ্রুত নির্বাচন। পতিত স্বৈরাচার ও তার প্রভু ভারত এদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হতে দিতে চায় না। নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন বিরোধী, দেশবিরোধী অনেক ষড়যন্ত্রের সংকট বিস্তার করছে। এই জন্য নির্বাচনই একমাত্র সমাধান হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।